আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অবশেষে আমি সৈয়দ আরবে ফ্ল্যাট নিলাম এবং কত টাকাতে নিলাম, এই ফ্ল্যাটে কী কী সুযোগ সুবিধা আছে এটা আমি আপনাদেরকে দেখাবো। যারা হচ্ছে সৈয়দ আরবে ফ্যামিলি নিয়ে আসবেন তারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন, তাই স্কিপ না করে ভিডিওটা আশা করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আপনাদের উপকারের জন্য মূলত আমার এই ভিডিওটা তৈরি করা। তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা আসলে এই যে গেটটা, এই বিল্ডিংয়ের হচ্ছে দোতলাতে আমার রুমটা নিয়েছি। আর এই বিল্ডিংয়ের সুযোগ সুবিধা আছে যে পাশে দেখতেছেন মেন রোড, একবারে কর্নারের বিল্ডিং আর কি, রোডের পারে একবারে কর্নারের বিল্ডিং। এই বিল্ডিংয়ে মূলত আমি রুমটা নিয়েছি। তো এখন হচ্ছে আপনাদেরকে আমি নিয়ে যাবো আমার ফ্ল্যাটে এবং আমি বিস্তারিত দেখাবো এবং কত টাকা দিয়ে নিলাম সব কিছু একে এক আপনাদেরকে আমি বলবো। তো চলেন ভিতরে যাই। তো এই যে হচ্ছে আমার বিল্ডিং এর ফ্ল্যাটে চললাম আমি। তো এই যে ফ্ল্যাটে যাইতেছি, ফ্ল্যাটটা নিচে হচ্ছে দোতলা। মাশাল্লাহ বিড়াল কি সুন্দর ঘুমাইতেছে এখানে। দোতলায় ফ্ল্যাটটা নিয়েছি। তো আমার ফ্ল্যাটে যাওয়ার জন্য হচ্ছে সুযোগ সুবিধা আছে দুইটা। একটা হচ্ছে এখানে লিফট আছে, এই যে দেখতেছেন লিফট, এই লিফট দিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে। আর অপর পাশে হচ্ছে সিঁড়ি আছে। তো আমি লিফটে যাই, আপনাদেরকে লিফটে দেখাই। তো লিফটে চলে যাবো আমার আমার ফ্ল্যাটে। এই তো লিফট, লিফট চলে আসে। তো এই যে লিফটে চলে আসলাম। তো লিফটে আসার পরে যে দেখেন এক এই একতলাতেই হচ্ছে আমার রুমটা। মানে খুব ভালো একটা ফ্ল্যাট লইছি, যাতে আহ সুযোগ সুবিধা ভালো হয়। টিভি দিতে দিতে আইসা বললাম, টিভি দিতে দিতে আইসা বললাম, এই যে আইসা বললাম। আর আমার ফ্ল্যাটের নাম্বার হচ্ছে 103। এখানে আরো অনেকগুলো ফ্ল্যাটই আছে, এই পাশে এই পাশে হচ্ছে দেখতেছেন অনেকগুলো ফ্ল্যাটই আছে। তো এই যে হচ্ছে আমার ফ্ল্যাট। তো এই যে অবশেষে তো অবশেষে আমার ফ্ল্যাটের ভিতরে চলে আসলাম। এই দেখলেন আমি চাবিটা খুললাম, ফ্ল্যাটের ভিতরে চলে আসলাম। তো আমার ফ্ল্যাটে হচ্ছে মূলত যেহেতু আমার ছোট ফ্যামিলি, আমি আমার স্ত্রী আর হচ্ছে আমার এক ছোট্ট একটা মেয়ে, ঠিক আছে, ছোট ফ্যামিলি, যার জন্য হচ্ছে আমি ছোট্ট একটা ফ্ল্যাট নিয়েছি। দেখেন এখানে একটা মজলিস রুম আছে, ড্রয়িং রুমও বলতে পারেন। তো ড্রয়িং রুমে যে সুযোগ সুবিধা আছে, এখানে একটা টেলিভিশন আছে এবং সেই সাথে ড্রয়িং রুমে একটা এসি আছে। ওই যে দেখেন, এই যে উপরে একটা এসি চলতেছে, একটা এসি, এবং এই যে একটা ফ্রিজ আছে, এখানে বেসিং, ঠিক আছে। পাশে খানা পাকানোর জন্য ব্যবস্থা থাকবে, এটা আমি ব্যবস্থা করবো। উপরে ওখানে আপনার যে কিচেনের যে এটি থাকে ওই ব্যবস্থা আছে। আর ভিতরের যে রুমটা, চলেন ভিতরের রুমটা যাই। আচ্ছা, এখানে যেটা দেখতেছেন এই যেটা, এটা হচ্ছে টয়লেট। এটা হচ্ছে টয়লেট। তো টয়লেটটা আসলে দেখাবো না, এটা হচ্ছে টয়লেট, ঠিক আছে। এটা টয়লেট। আর এই যে এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম। মূলত এই রুমে হচ্ছে আমরা ঘুমাবো। তো এটা হচ্ছে আমার ঘুমানোর রুম। এই যে ঘুমানোর রুমে এই যে হচ্ছে আমাদের বেড। তো বেডগুলো আমি এগুলো তারতিব করে নাই, এই যে মাল মিটার আইনে এদিক ওদিক করে রাখছে, এগুলো যে দেখতেছেন এই যে, তো এগুলো হচ্ছে মূলত আমার বেগম আই সেগুলো তারতিব করবো, যার জন্য আমি এগুলো কিছু করি নাই। আমার বেডরুমে ওই যে একটা এসি আছে, ওই যে উপরে বেডরুম একটা এসি আছে, এবং সেই সাথে ওই যে খাট, খাটের পাশে আবার একটা ওই যে সাইড বক্স বলে খাটের ওগুলো আছে ডয়ারওয়ালা, এবং সেই সাথে এখানে আবার একটা দোলাপ আছে কাপড় চোপড় রাখার জন্য। আর এই যে দেখতেছেন এই যে এটাকে বলে মাস্কিনে ক্লিন করার, এটা আবার আমার নিজের এটা আনছি, ক্লিন টিন করতে হবে, যার জন্য আমি নিয়ে আসছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ফ্ল্যাট, মোটামুটি এটাই পাইছি। আর যেহেতু আমার ছোটো ফ্যামিলি, তার জন্য আমি এইটাই পছন্দ করছি। এখন আমি যে টাকা ভাড়া দিয়ে এই ফ্ল্যাটটা নিছি, এই টাকাতে আমি ইচ্ছা করলে বড় ফ্ল্যাট নিতে পারতাম, 3-4টা রুম, 2-3টা হাম্মাম কিচেন সব কিছু দিয়ে আমি নিতে পারতাম, কিন্তু আমার তো দরকার নাই। আমি এত বড় ফ্ল্যাট নেবো, আমার ফ্ল্যাটে থাকবো কেনা, থাকার মানুষ পাওয়া যাবে না। পরবর্তী দেখা যাবে এক রুমে থাকুন, সব রুম খালি থাকবো। আরও দেখা যাবে রাতের বেলায় ওই স্ত্রী সন্তানেরা কি করবো, ভয় পাইবো যে সব ওই পাশে বসে খালি রুম, কেউ লোকজন থাকে না, আমরা এক রুমে থাকি। তো যার কারণে আমি এত বড় ফ্ল্যাট না নিয়ে ছোট একটা ফ্ল্যাট নিয়েছি। তো এখানে আবার একটা এই যে পানির কোলার, এটাও আমার পার্সোনাল, এটাও আমি নিজে নিয়ে আসছি। যেহেতু আমার মেয়ে আসতেছে, আমার মেয়ে ঠান্ডা পানি খাইবো, তো মেয়ের জন্য নিয়ে আসছি এটা, ঠিক আছে। তো এসিটা চালে, এসিটা ছাইরা দিছি, আলহামদুলিল্লাহ ঠান্ডা লাগতেছে ভালো। এই যে এখানে, এখানে ইনশাল্লাহ বাপ বিটি বসে বসে খানা পিনা খামু, টিভি টুপি দেখুম, এনজয় করুম। তো এখন আসি মূল কথায়। এখন কথা হচ্ছে এই ফ্ল্যাটের ভাড়া কত। এই ফ্ল্যাটের ভাড়া কত, যে ততটা আপনাদেরকে আমি শেয়ার করতে চাচ্ছি। এই ফ্ল্যাটের ভাড়া হচ্ছে দুইটাই এসি চলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, দুইটাই এসি চলবো, কারেন্ট বিল, এবং সেই সাথে ওখানে পানি টানি, মানে টয়লেটে পানি টানি যা আছে, ফ্রিজ ট্রিজ সব তাদের, ঠিক আছে, সব তাদের। আমাকে হচ্ছে ফিক্সড করে দেওয়া হচ্ছে প্রত্যেক মাসে 1400 রিয়াল আমাকে দিতে হবে, প্রত্যেক মাসে 1400 রিয়াল আমাকে দিতে হবে, সব খরচা তাদের।
তো প্রত্যেক মাসে 1400 রিয়াল ভাড়াটা একটু বেশি বেশি, যেহেতু মাত্র 2টা রুম। তো তারপরও নিয়ে নিছে আর কি, নিয়ে নিছে কারণটা হচ্ছে যেহেতু একটু আরাম পাওয়া যাবে, 2টা এসি আছে, ভালো 2টা এসি, খুব ভালো ঠান্ডা হাওয়া দিতেছে। আবার যেহেতু তাদের ফ্রিজ টিরিজ আছে, আমার কোনো কিছু কেনার দরকার নাই, তাদের খাট খুঁটো সব কিছু পাতা আছে, ঠিক আছে। তো যার কারণে হচ্ছে আমি এইটাই পছন্দ করছি। আর একটু পছন্দ করছি তার মূল কারণটা হচ্ছে ফ্ল্যাটটা কিন্তু দোতলায়, দেখলেন দোতলায় ফ্ল্যাট হচমচে পাওয়া যায় না, ঠিক আছে। দোতলা ফ্ল্যাট একটা স্পেশাল ফ্ল্যাট, দোতলা ফ্ল্যাট। তো যার কারণে দোতলা ফ্ল্যাটটা নিলাম। আর একটু সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে আমার একদম, আমি যেখানে ডিউটি করি একরকম তার অপোজিটেই বলতে পারে, মেইন রুটের পারে, মানে আমার সুবিধা মতো লইছি। হয়তো আর একটু যদি ভিতর দিকে যাইতাম, তো ভিতর দিকে গেলে হয়তো আমি একটু কম টাকায় পাইতাম, একটু দূরে গেলে। কিন্তু যেহেতু আমার ডিউটি আছে, তার কারণে আমি একটু কাজ কিনে নিয়েছি, ভাড়া একটু বেশি পড়লো যাতে আমার সুযোগ সুবিধা হয়। এখন সৌদি আরবে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদেরকে একটা কথা বলি, আপনারা সৌদি আরবে ফ্যামিলি আনলে আপনাদের বাসা ভাড়া তারা সহকারী, যদি আপনি বাসা খালি খালি বাসা ভাড়া ভাড়া করেন, আমার মতো কারেন্ট বিল সব নিজের, এসি টেসি সব কিছু নিজে কিনবেন, তাহলে আপনি একটা বাসা ভাড়া করতে গেলে কিন্তু আপনার প্রায় 800-900 টাকা খরচ হয়ে যাবে, 800-900-1000 টাকা যাবো গা একটা বাসা ভাড়া করতে। ছোট মোটো বাসা, বড় তো না। তো সেখানে আপনি এসি কিনবেন, এসির বিল দিবেন, মানে কারেন্ট বিল, তো তারপরে সবকিছু নিজে কিনবেন, আসবাবপত্র সবকিছু নিজে কিনবেন, ফ্রিজ কিনবেন। তো দেখা যায় কি আপনি যদি 3-4 মাসের জন্য যদি রাখেন ফ্যামিলি, আপনার অনেক টাকা এখানে খরচ হয়ে যায়, ঠিক আছে। তো যার কারণে হচ্ছে আমি এই সব কিছু দিয়ে আর কি ফিক্সড করে 1400 রিয়ালে নিছি। তো কেমন হয়েছে আমার ফ্ল্যাটটা, আর ভাড়াটা কেমন হয়েছে, বেশি হয়েছে না কম হয়েছে, আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি অনেক আমার বাংলাদেশি ভাইরা আছে যারা হচ্ছে তাদের ফ্যামিলি নিয়ে এসে এখানে হচ্ছে আপনার উমরা করানোর জন্য নিয়ে আসে। তো ওই সুবাদে কি করে আইনে 3-4 মাস বা 5-6 মাস রাখে দেয়। তো তারা যাতে আমার এই ভিডিওটা দেখে জানি, তাদের একটা ধারণা হয় যে সৌদি আরব ফ্যামিলি নিলে মোটামুটি কিরকম টাকা খরচ হতে পারে। আর আমার এখানে তো দেখলাম তো মাত্র 2টা রুম, যদি আপনি আর একটু বেশি রুমালা যদি এরকম সবকিছু দিয়ে নিতে চান, তাহলে কিন্তু ভাড়া 2000 প্লাস হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।